হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আছি আমি আমাদের বাড়িতে। আজ আমরা সবাই এসেছি, দিদি, আমি, আমার বর, সবাই আমরা এসেছি কারণ আজ যেহেতু জামাই ষষ্ঠী, তার উপলক্ষে আমাদের সবাই আসা। তার বিয়ের পরে এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী, তো আমরা সবাই এসেছি। এই দিকটা দেখুন, মা সব কিছু আয়োজন করছে আর ওদিকে দিদিভাই রান্নাবান্না সব কিছু করছে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি কিন্তু স্টার্ট করছি আর আপনারা দেখতে থাকুন। এই দিকটা দিদিভাই রান্নাবান্না করছে আর আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম। আর এটা হলো বাঁশ গাছের পাতার মাঝে যে কচি অংশটা, সেটা। আর এদিকে দুর্বা মা এদিকটায় চাল বেছে নিচ্ছে। আর এদিকটায় মা ষষ্ঠী পুজোর আয়োজন করছে। আমি যে দেখিয়েছিলাম দুর্বা বাঁশ গাছের পাতার কচি অংশটা, এগুলো দিয়ে একটা মোঠা বাঁধা হবে। অনেক সুন্দর হয়েছে। কোনটা সুন্দর হয়েছে শুনতো? মিম লাগানোটা না বড় মশাই লাগানোটা? না না না, এটা কে লাগিয়েছে? আর এদিকটায় মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এটাও আমাদের ষষ্ঠী পুজোর একটা নিয়ম। এটা চাল বেটে এভাবে গোল গোল করে দিতে হয়, আর একটাতে সিঁদুর আর একটাতে কাজল লাগানো হয়। আর এদিকটায় সবকিছু আয়োজন হয়ে গেছে, এখন শুধু ষষ্ঠী দেওয়ার পালা। আর এদিকটায় আমরা সবাই বসে পড়লাম। এটা আমার বরের ফার্স্ট ষষ্ঠী, কারণ আমাদের শ্বশুরবাড়িতে কোনো ষষ্ঠী পুজোর নিয়ম নেই। তো তার জন্য ওর আজকে ফার্স্ট এই ষষ্ঠী পুজো। ও আমাকে জিজ্ঞেস করছিল কিভাবে হয়, কেমন হয়। আমি বলেছিলাম যে বাড়িতে যাওয়ার পর তুমি নিজে দেখে নেবে। শরীরে জলটা দিলে বেশি ভালো লাগতো। এটা 2-3 বার লাগছে। কখন দেয়? কখন দেয়? আমি সবাই করতে লাগবে না, নমো করতে লাগবে না, নমো করে না, নমো করে না, জানতে লাগবে না। সব রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, এসব থ্যাংক ইউ গো, শুধু থ্যাংক ইউ বলা লাগে। থ্যাংক ইউ, ওয়েলকাম। নিচে নাম, এদিকে এদিকে, এখানে নাও, দুইজন এখানে দাঁড়াও। সবাই আমরা বাবাই আর মাকে প্রণাম করছিলাম। এদিকে শুনতো এসেছে প্রণাম করার জন্য। শুনতো, আসো আসো আসো, তুমিও দাও সবাইকে। হ্যাঁ দাও। আর এখন হলো খাওয়া দাওয়ার পালা। এদিকটায় সবকিছু দেখুন, টুকটাক আয়োজন করা হয়ে গেছে। এখন সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। এখন খাও সবার সাথে। আর এদিকটায় কারেন্ট চলে গেছে, মা সবাইকে হাওয়া করে দিচ্ছে। দেখুন, জিজিও করতেছে আমি ঢুলটা বাজাই, শুধু তুই নাচ, যদি হয় তো বাজারে যা টাকা ওঠো মুফলে। ওদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি, মা আর দিদি বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য।
আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আর সন্তু মনে আমাদের জন্য এই যে পান বানাচ্ছে, এই যে ডিব্বাটা তুমি কোথায় রেখেছো ডিব্বাটা? আমরা খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছিলাম মাসির কোয়ার্টারে, কারণ আমাদের মাসি যেহেতু নার্স, তো মাসি সেখানেই থাকেন। তো দিদার মাসিকে দেখে আমরা চলে গিয়েছিলাম তিনশিকা স্টেশনে, কারণ দিদিদের সেদিন রাত্রি ট্রেন ছিল। আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই 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 বাই। চল যাই।